আসসালামু আলাইকুম, মাই নেম ইজ আরিয়া আক্তার মুন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আপনারা দেখতেই পারতেছেন আমরা ঈদের দিন কোথায় যাচ্ছি। আই গেস আপনারা গেস করে ফেলেন যে আমরা কোথায় যাচ্ছি ঈদের দিন। আমরা যাচ্ছি ফ্যামিলি মিলে সদরঘাট। তো গাইস, আমরা সদরঘাটে এসেও পড়েছি। তো সদরঘাটে আসার সময় আমার ড্রেসটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি খুবই সুন্দর একটা ড্রেস চয়েস করেছিলাম। এটা পুরোপুরি দেখা না গেলেও অনেক সুন্দর লাগতেছিল। আর দেখেন, আমার ভাই আর আমার পুরো ফ্যামিলি টিম মিলে আমরা সদরঘাটে বেড়াতে গিয়েছি এবং মজা করতেছি, এনজয় করতেছি। কারণ ঈদের দিন বা ঈদের কয়েকদিন আমরা যদি ঘোরাঘুরি না করি তাহলে মজা না লাগলে কেমন লাগে গাইজ বলেন। তো আপনারা দেখতেই পারতেছেন আমরা সদরঘাটে এসে একদম একটা স্লো মোশন। আমি তো স্লোমো করছি, বাট আমি আপনাদেরকে দেখাবো আমি স্লোমো করেছি নাকি করি নাই। ওকে, তো আপনারা দেখতেই পারতেছেন আমি কি সুন্দর করে যাচ্ছি। আমার খুব ভালো লাগতেছে আমি সদরঘাটে এসেছি, কারণ পুরো কয়েকবার আগেও আমি এসেছি সদরঘাট, বাট এই জায়গাটা আমার ভালো লাগে বলে আমি সদরঘাটে এসেছি। আমার খুব ভালো লাগতেছে। আর এই জায়গাটা মানে হচ্ছে কি সুন্দর একটা পাহাড়ে তৈরি। আমি প্রথমে ভাবছিলাম না এটা পাহাড় না, এটা বালি। পরে যখন কাছে গিয়ে ভালো করে লক্ষ্য করে দেখি তখন বুঝতে পারি না এটা পাথর দিয়েই তৈরি গাইস। এটা আপনাদের প্রথমে মনে হচ্ছে এটা কেমন দিয়ে তৈরি, ধুলোবালি দিয়ে বা বালি দিয়ে তৈরি, কিন্তু না, এটা তো বালি দিয়ে তৈরি নয়, এটা হচ্ছে গিয়ে পাথর দিয়ে তৈরি। আর এবং আপনারা দেখতেও পারতেছেন আমিও মজা করতেছি। আর দেখেন, আমার সদরঘাটে এসে আমার ভাই বসেও পড়েছে, সে আর কুলাইতে পারতেছে না গাইস। আমি হাঁপিয়ে গিয়েছি, আমি একটু বসি। আসলে বাঙালি মানুষ এমনই, আমি কি বলবো, বাঙালি মানুষ যেখানে সেখানে একদম বসে পড়ে, যেখানে সেখানে মানে যে কোনো জায়গা পাক বসে পড়বে। আর কি করবে, আমাদের বাঙালি মানুষ তো এমনই, আমি কি বলবো আর। তো আপনারা দেখতে পারতেছেন। তো আমার ভাইও খুশি আর ওদিক দিয়ে আমিও খুশি। আর মাহিরের ড্রেসটা কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আপনারা কমেন্টেই জানান না কেন গাইস। তো গাইস, আমরা হচ্ছে কি ঈদের পরের দিনে কোথায় যাচ্ছি, ঈদের পরের দিনটাও যাচ্ছি। তো আপনারা ভাবেন না যে আবার আবার এই একই জায়গা নিয়ে আমরা কোথায় কি করতেছি, কিন্তু এটা না, আমরা ঈদের পরের দিনে আমি ড্রেস পরে যাচ্ছি কোথায় গেস করেন তো। আমরা যাচ্ছি নেফাল বিচ যে যাচ্ছি। তো গাইস, আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, আমরা অনেক খুশি। তো আমরা যাচ্ছি, তো মানে আমি অনেক খুশি। আমার ভাই আগে উঠে পড়ছে এদিক দিয়ে। তো আমি ভাবতেছি না মাহির এদিক দিয়ে বুঝবি না সর, ও জোর করে বসতেই চাইতেছে। পরে তো মাহির ফার্স্টে চলে গেছে আমার বাবার সাথে ফার্স্টে। তো আপনারা দেখতেই পারতেছেন আমার আউটফিটটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এবং আমরা মা মেয়ে মিলে পিছনে বসে আমরা যাচ্ছি নেফাল বিচ। আমি তো অনেক খুশি, আমি নেফাল বিচে যাচ্ছি। তো গাইস, আপনারা দেখতেই পারতেছেন আম্মু এগুলো ভিডিও করে নিচ্ছে। অনেক সুন্দর সুন্দর জায়গা। আসলে সত্যি কথা কি জানেন, আমাদের বাংলাদেশও কম সুন্দর জায়গা নয়, আমাদের বাংলাদেশেও আছে অনেক সুন্দর সুন্দর জায়গা। শুধু আমরা ভাবি বিদেশি অনেক সুন্দর সুন্দর জায়গা, আর কোনো সুন্দর সুন্দর জায়গা নেই। না, কে বলছে, আমাদের বাংলাদেশেও সুন্দর সুন্দর আছে। কিন্তু থাকলে কি হবে, আমাদের বাংলাদেশে তো জনগণ মানুষ, তো এতে কি করবে, ময়লা ফয়লা যা আছে সব ফালাই দিবে রাস্তায়। মানে কি বলবো গাইস, আমাদের যদি বাংলাদেশ বিদেশির মতো থাকতো কতই না খুশি হইতাম আমরা। এই দেখেন নোংরা, চারিদিকে নোংরা। তো আমরা গাইস ফ্লাইওভারে উঠে গিয়েছি, আমরা ফ্লাইওভারে করতে করতে যাইতেছি খুশি। মাহিরও করতেছে, তো আমিও করতেছি। সবসময় মাহির আমার সাথে এরকম করে। তো গাইস, আমরা নেফাল বিচেও চলে আসছি, যে আগের থেকে এতটা সুন্দর করা হবে। তো গাইস, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা সেন্ট মার্টিনে গিয়েছিলাম যেই জাহাজ দিয়ে, সেই জাহাজ এত সুন্দর করে এইগুলা জায়গাতে তৈরি করা হয়েছে। এই যে জাহাজটা, এই যে দেখেন না লম্বা জাহাজ, এইটাই হচ্ছে কি জাহাজটা। এই জাহাজ দিয়ে আমরা সেন্ট মার্টিন গিয়েছিলাম, সেটা আপনাদের ভিডিওর আমি দেখিয়েছিলাম। তো দেখিয়েছিলেন। তো গাইস, আপনারা
দেখতে পারতেছেন এই জায়গাটা এত সুন্দর করবে আমি তো ভাবতেই পারিনি। নেফাল বিচ, নেফাল বিচ নতুন নাম দিয়েছে, তো আমি চিনতে পারিনি প্রথমে, যখন আমি চিনতে পেরেছি তখন আমি চিনে ফেলছি। তো নেফাল বিচে আমরা ঢুকে পড়েছি। এখানে জায়গাটা অনেক সুন্দর করছে, আর জায়গার মধ্যে যে এত সুন্দর করবে আমি ভাবতেও পারিনি। এখানে দোলনা আছে, বসার ইয়া আছে। তো মানুষ চলে যাওয়ার পর আমরা ঠাস করে একটা দোলনায় বসে বসছি, আমরা দোলনায় বসে পড়ছি। তো কি করবো গাইস, আমি আর ভাল লাগতেছে না, আমার দোলনা দেখলে আমার খালি বসতে ইচ্ছা করে, বসতে ইচ্ছা করে। তো আপাতত আমি এখানে মাহির বাবা মা সবাই মিলে দোলনা খাচ্ছি, আর আমি মাহিরা আমরা দুই ভাই বোন মিলে শোয়ার অভিনয় করছি। এই দোলনাটা না সুন্দরই হয়েছে গাইস, এখানে বেড নিয়ে শুইলে আলাদাই মজাদার হবে। মানে এখানে শুইলাম আমরা বেড দিয়ে, কতই না মজা লাগলো। তো এর মধ্যে আমরা দেখলেন সমুদ্র, 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 আকাশ পাতাল কি সুন্দর। তো আমরা এখন এই যে এটা হচ্ছে কি, আমরা যেই সেন্ট মার্টিন গিয়েছিলাম এই জাহাজ দিয়ে, এই জাহাজ না নষ্ট হয়ে গিয়েছিল। তো এখন কি করবে, এটা কি ফালিয়ে দিবে গাইস, ফালিয়ে দিবে, অপচয় করবে? না 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 না, অপচয় শয়তানের বন্ধু গাইস, বুঝছেন? তো অপচয় তো করা যাবে না, এখন জাহাজটাকে নষ্ট বানিয়ে দিলে হবে? তো এই জাহাজ দেন সুন্দর একটা জিনিস বানিয়েছে, সেটা দেখাবো আপনাদেরকে। এই জাহাজ দিয়ে বানিয়েছে, মানে এত সুন্দর একটা, এটার মধ্যে ঘোরাফেরা করার মানে বোট চলবে না, কিন্তু আরেকটা বোট আছে এখানের মধ্যে চলা যায়, মানে এটার মধ্যে আর কি আছে, আপনাদের সাথে আমি দেখাবো এটা। তো এখানে আমি দেখলাম আল্লাহ, এখানে তো সুইমিং পুল আছে, আমরা তো খেয়ালই করি, আমরা জানতেই পারলাম না সুইমিং পুল আছে। তবুও থাক, কি করব, সুইমিং পুলে গিয়ে কি আর ভাল লাগবে? আমার ভাই এমনিতেও সমুদ্রে গোসল করে করে আমার ভাইয়ের এখন ঠান্ডা, সে অসুস্থ, আবার সে সুইমিং পুলে গোসল করবে। সুইমিং পুল, দুইটা সুইমিং পুল আছে, এটা হচ্ছে বড়দের, ওল্ডারদের সুইমিং পুল, আর মিনিদের মানে লিটল বেবিদের সুইমিং পুল ওখানে, এটা দেখানো হয়নি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি তাকিয়ে তাকিয়ে যাচ্ছি, একটু মনটা খারাপ হয়ে গেল, সমস্যা নেই, যদি আবার আসা হয় তবে আবার মজা হবে, আমি বলতেছি আবার আসলে আমরা সুইমিং পুলে গোসল করবো, ইয়া। তো আপনারা দেখতেছে আমাদের শিপটা এত সুন্দর ছিল, এখন তো একটু অন্যরকম হয়ে গেছে, ডিফারেন্ট, একদম ডিফারেন্ট। তো আমি ভাবলাম আল্লাহ, সবাই দোলনার মধ্যে বসে আছে, আমি কি করবো এখন, দোলনা নাই আমার। আমি মনটা একটু খারাপ হয়ে গেলাম, আমি সুইমিং পুলও নামতে পারলাম না, দোলনাতেও বসতে পারলাম না। যাই হোক, এগুলো দেখতেছিলাম। তো যাই হোক, আমরা না তাও দোলনা মানে খেয়েই ছাড়ছি, বুঝছেন? একটা দোলনা ফাঁকা হয়েছিল, সেই দোলনার মধ্যে খেয়েই ছাড়ছি। তো আমাদের এখানে বাই ওয়ান গেট ওয়ান কত কিছু লেখা শিপের মধ্যে। তো আপনারা দেখতে পারতেছেন আমরা দোলনা চেয়ারের মধ্যে দোলনা খাচ্ছি একদম, কিন্তু আমার আসল দোলনাগুলো যে এইগুলো দেখতেছেন না, সুতা দিয়ে মানে দড়ি দিয়ে তৈরি, সরি। তো এইগুলোর মধ্যে উঠতে ইচ্ছা করতেছে, পরে তো ঠিকই উঠে পড়ছি, পরে আমি খুশি হয়ে উঠে পড়ছি। তো একজন চলে গেছে উনি, তো আমরাকে ঠাস করে দুই ভাই বোন মিলে নিয়ে নিছি। তো তারপর আমরা মজা করতেছি, আনন্দ করতেছি, আর আমাদের না একটু ডিফারেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট, কারণ আপনারা দেখতেই পারতেছেন আমি পরেছি হোয়াইট কালার ড্রেস, আমার ভাই পরেছি ব্ল্যাক কালার ড্রেস, হোয়াইট ব্ল্যাক, এটা একটু আলাদা ডিফারেন্ট আমার লাগতেছে, তো কি বলবো। তো তারপর আমরা শিপে উঠে যাচ্ছি, এটা তো নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা তো ঘোরাফেরার জন্য টিকিট এগুলো কত কিছু লাগে। তো আপাতত আমরা এখানে সোফার মধ্যে বসে আছি, এই শিপে আমরা উঠছিলাম। আমার এখন এতটাই মনে পড়তেছে ছোটবেলার স্মৃতি, যে আমরা যখন এইটা একদম হবে 3-4 বছরের, 3 না 5 বছরের, 3-4 বছরের তো হবে, আমরা যে এসেছিলাম এই শিপে। তো আমি যে দেখে আমি না একটু অবাক হয়ে গেলাম, যে এত দিন পর শিপটাকে দেখলাম, আমি তো অনেক খুশি। তো আমার ভাই বলতেছে বাবা এখানে বিছানা কোথায়, এখানে বিছানা বিছানা, কারণ আমরা যখন সেন্ট মার্টিন থেকে এসেছিলাম তখন বিছানা ছিল, মাহির দেখেছিল, কিন্তু এখন সেও চাচ্ছিল যে বিছানায় যাবে, বিছানায় যাবে। তখন আম্মু আম্মু বাবা মা এরা সবাই বলতেছে যে এখন তো এগুলো বন্ধ হয়ে গিয়েছে, এখন তো আর খুলবে না, তো তা এখন কিছুই খুলবে না, তো এখন বিছানা দেখানো হবে না। তো মাহির আর বাবা মিলে এরা আগে চলে গেছে। তো তারপর গিয়ে আমরা যাচ্ছি,
আমি এখানে দেখলাম এত সুন্দর জায়গা, মানে জায়গাটাই সুন্দর করছে। আগে তো আরো সুন্দর ছিল, এখন না ঘোরাফেরার জন্য মানে জায়গাটা অন্যরকম হয়ে গিয়েছে, কিন্তু আগে অনেক সুন্দর ছিল। মানে কি বলবো, সিঁড়ি সহ একদম মানে বাসার মতো তৈরি এরকম মনে হচ্ছে আমার, এত সুন্দর ছিল গাইস। তো আপনারা দেখতে পারতেছেন আমি একটা সোফার মধ্যে বসে পড়েছি। আমার আগের ভিডিওতে আপনারা খেয়াল করে দেখবেন যে আমি এই সোফার মধ্যেই বসেছিলাম। এখানে গান পরিবেশন হচ্ছিল, তখন একজন শিল্পী গান গাচ্ছিল, তখন গিয়ে আমরা এটা গিয়ে এখানে বসেছিলাম। তো আপনারা দেখতে পারতেছেন আমরা শিপের উপরে উঠছি, কিন্তু শিপের ওরকম উপরে আরো উপরে ছিল, কিন্তু আরো উপরে উঠি না। আমাদের ছোট্ট কি জানি বলে আরো একটা ছোট শিপ আছে না, ওটার মধ্যে আর কি উঠতে হবে। তো ছোট শিপটা আমরা পরে উঠবো ভাবলাম, তা আগে এখন নেমে যায়, এখন আর কিছু করার নাই। এখন আমরা নেমে যাচ্ছি কারণ আমরা ছোট শিপে উঠবো। তো আপনারা দেখতে পারতেছেন আম্মু আর আমি, বাবা মা ফ্যামিলি মিলে আমরা পুরা যাচ্ছি ছোট শিপে, এটা মিনি শিপে। আমিও, আপনারাও বলতে পারেন বা আমিও বলতে পারি। তো তারপর আমরা যেতে 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 আমি করতেছি, কারণ আমি বলতেছিলাম আগে যখন স্লোমো করছিলা যে এখানে, তখন তুমি তো প্রচন্ড ভয় পাচ্ছিলা যে আমি আবার কখন পড়ে যাব সমুদ্র থেকে। আমরা যেহেতু জাহাজ, তো এটা একটু ভয়ঙ্কর ছোটবেলা, কিন্তু এখন তো আমরা দুই ভাই বোনই বড় হয়ে যাচ্ছি গাইস, এখন তো তাদের একটু ভয় লাগে না। আমি বললাম আম্মু, এখন তোমার ভয় লাগে না যে আমরা এই সাইড দিয়ে আসতেছিলাম? বলে না, এখন তো তোমরা তো বড়ই হয়ে যাচ্ছে। আমি তো করতেছি। তো গাইস আমি একটু মন খারাপ হয়ে গেলাম, কারণ এখানে সবাই ছবি তুলতেছে, আমি ছবি তুললে আর পারলাম না, কিন্তু ভিডিওটা করে নিয়েছি, এতেই আমি অনেক খুশি। তো আমি বললাম চলো চলো, এই যে আমাদের শিপটা এখানে করি। তো আমরা একদম সেন্ট মার্টিনে গেছিলাম। সেন্ট মার্টিন এটা করে ওই জাহাজটা ছেড়ে এই জাহাজে করে আমরা সেন্ট মার্টিন গেছিলাম। তো আমরা একদম ফার্স্ট সিটে বসছি, তো বসে আমরা যাচ্ছি, কি মজা লাগতেছে। আমরা তো শিপ আপাতত এখনো ছাড়ে নাই, ছাড়লে আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন একটু বোর ফিল করতেছিলাম না, এখনো শিপটা ছাড়ে না, না হলে কত ছবি ছবি তুলবো, কতই না মজা করব। এর মধ্যে আমাদের শিপটা ছেড়ে দিল, শিপটা ছেড়ে দিয়ে আমরা মজা করতেছি, একদম অনেক মজা করতেছি। তো আমিও দৌড়তে চলে আসছি যে মাহিরি এখানে কেন, আমিও করব আমিও করব। তো আপনারা দেখতে পারতেছেন আমার ভাই আর আমি মিলে একদম মজা করতেছি। সমুদ্রগুলা আমাদের বাংলাদেশের পানিও সুন্দর থাকলেও বিদেশের পানিগুলো অন্যরকম, একদম পরিষ্কার। বুঝছেন গাইস, বুঝছেন? কথাগুলো শুনে রাখেন। তো গাইস আপনারা দেখতে পারতেছেন আমিও এখানে মজা করতেছি, আমার ভাইও মজা করতেছে, আর আমরা পুরো ফ্যামিলি টিম মিলে মজা করতেছি। কারণ সমুদ্র দেখলে আমার মন চায় একটা ঝাঁপ দিই, কারণ সমুদ্র আমাদের দুই ভাই বোনের অনেক 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 পছন্দ। সেটা আপনাদেরকে কি বলে বোঝাবো গাইস, এটা আমার মানে মানে এটা আমি কি বলবো গাইস, আমি বলে আপনাদেরকে বুঝাতে পারবো না যেটা আমাদের সমুদ্র কতটা পছন্দের একটা পছন্দের পানি। তো আমরা যাচ্ছি, মজা করতেছি, আনন্দ করতেছি, আর এর মধ্যে সন্ধ্যা হয়ে যাচ্ছে। কারণ সন্ধ্যাবেলায় এত শিপে উঠলে অতটা মজা লাগে না, কারণ কারণ কি জানেন, কারণ সন্ধ্যাবেলায় তো উঠলে মানে ওরকম গাছপালা কিচ্ছু দেখা যাবে না, একদম অন্যরকম টাইপের, মানে কিচ্ছু না, অন্ধকার হয়ে যায়। আর সকাল মানে একটু বিকেল টাইপের, দুপুর টাইপের থাকলে তখন একটু পরিষ্কার মতো দেখা যায়। তো আমাদের রাত হয়ে যাচ্ছে, রাত না সরি সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যার পরে আবার রাত। তো আমরা যাচ্ছি উপরে উঠতে, তখন তো রাতই হয়ে গিয়েছে গাইস। তখন গিয়ে আমরা উপরে উঠতেছি যে কোন জায়গাটা ভালো আছে। তো আমরা ঠাস করে উঠে যাচ্ছি। আর মাহির, আমি আমি আপনাদেরকে একটা কথা বলি, মাহিকে এখন এত বড় হয়ে গেছে যে সে আগে সবার আগে দৌড়ান মারে। আমার অবাক লাগে, তাই ও কেন সবার আগে দৌড়ান মারে? ও তো ছোট, ও কি মানে এত বড় হয়ে গেছে? আমি বলতেছি মাই দাঁড়াও, তোর বাবা বকা দিচ্ছে যে দাঁড়াও 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 যায় না। তো এর মধ্যে এত সুন্দর আকাশ, এত সুন্দর কিছু, কারণ হচ্ছে কি এই সময় বৃষ্টি পড়বে আমাদের মনে হচ্ছিল, তাই আমি এত দূরে গেলাম না, এখানে একটু ফটোশুট ছবি টবি তুললে পরে আমরা শিপ থেকে নেমে গিয়েছি গাইস। শিপ থেকে নেমে এত সুন্দর ভিউ দেখতে পারবো আমি ভাবতে পারিনি। এই দেখেন, আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর ভিউ দেখবো। তো শিপ থেকে নেমে গিয়ে আমাদের শিপে মানে এত হচ্ছিল, ঝামেলা হচ্ছিল যে নামতে পারতেছিলাম, সবাই ঘেমে হয়ে যাচ্ছে। পরে গিয়ে আমি কোটটা খুলে ফেলছি যে আমার না আর ভাল লাগতেছে না, একটু পরি,
খুলে রাখি। তো মাহিরেরও গরম, সবারই গরমে ঘামতে ঘামতে অবস্থা খারাপ, সবার সবার এখানে সবাই। মানে এখানে দেখতে পারতেছেন আমিও মজা করতেছি, আমি আর ভাল লাগতেছে না যে কখন যাব ফুচকা খাবো, কারণ ওখানে ফুচকা আছে। তো আপনারা তো জানেন মেয়েদের তো স্পেশাল ফুড কি জানেন, ফুচকা। আহা ফুচকা, তো ফুচকা খাবো দেখে আমরা তাড়াতাড়ি যাচ্ছি, কারণ আমার একটু ভালো লাগতেছে না, ফুচকা দেখলেই লোভ পড়ে যায় গাইস। এত সুন্দর ভিউ, আমি ভাবতে পারিনি যে রাতের বেলা এত সুন্দর ভিউ আসবে। মানে রাতের বেলা যে ভিউটা আসবে, সকালবেলা এরকম ভিউ ছিল না, মানে দুপুর বিকাল টাইমে ভিউ ছিল না এরকম, কিন্তু রাতের বেলা ভিউটা এত সুন্দর, ডিস্কো একদম আরাম, সবাই একদম মজা আনন্দ করতেছে। আর এর মধ্যে আমার মনটা একটুখানি খারাপ হলো, কেন জানেন? সবাই দোলনার মধ্যে বসে আছে, একজনও কেউ জায়গা দিতেছে না। এই দেখেন সবাই এসে ঠাস করে বসে পড়ছে, ঠাস ঠাস বসে পড়ছে। তারপরে কত কষ্ট করে একটা সিট পাইছি, সিটের মধ্যে আমরা বসে আছি। এর মধ্যে আমার বাবা অর্ডার দিচ্ছে ফুচকা, ফুচকা, তারপর হচ্ছে আর কি জানি, তারপর একটা জিনিস দিয়েছিল পেঁয়াজু, পেঁয়াজু অর্ডার দিয়ে দিয়েছিল, পেঁয়াজু আর হচ্ছে কি ফুচকা, ফুচকা আর পেঁয়াজু। এই পেঁয়াজুটা এত মজা ছিল, ফুচকা, ফুচকাও মজা ছিল, পেঁয়াজুটাও অনেক সুস্বাদু ছিল। তো পেঁয়াজু আর এটা সব মিলে আমার খুব ভালো লেগেছিল, যে আমি জানতাম মানে এখানকার খাওয়ার স্টাইল সবকিছু ঠিকঠাক হবে। তো মাহির এত বেয়াদব, আমাকে ধাক্কা মেরে ফেলে দিতেছে, তো আমার এত রাগ উঠতেছে, আমি ভাবলাম না আমি ব্লকই করবো না যদি এরকম করে। আমার মনটা একটু খারাপ হয়ে গেল। পরে গিয়ে মাহির আমাকে সরি বলছে যে না সরি আপু আমি আর করবো না। পরে পরে গিয়ে আমরা সিটের মধ্যে বসে ফুচকা খাচ্ছিলাম, আমার ভাই ওখানে ফুচকা খাচ্ছে, আমার না একটু ঝাল লেগে গিয়েছে, কারণ এখানে এই ফুচকাটার মধ্যে আমার মা আর আমার ভাই খাচ্ছে যেটার মধ্যে, এটার মধ্যে তো ঝাল ছিল না, কিন্তু বাবার আমি যেটার মধ্যে খাচ্ছিলাম সেটার মধ্যে একটু ঝাল ঝাল ছিল। তো আমি এদিকে ঘেমে টেমে গোসল করে ফেলছি, আর এত সুন্দর ভিউ আসবে রাতের বেলা আমি তো ভাবতেই পারিনি। আমি এখন বলে দিই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম ব্লগ যদি আরো চান কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।